আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর। পৃথিবীর সব মানুষগুলোর রূহ আল্লাহ রাখলেন সাইয়েদনা আদমের সামনে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই রূহটার এত সুন্দর লাগে কেন? এটার নাম কি? কয় ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। সে বাঁচবে কয় বছর? আল্লাহ বললেন 40 বছর। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ জিদ মিন উমরিহি, একটু বয়স বাড়ায় দেন না। আল্লাহ বললেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কে কত বয়স পাবে আদম এটা তো লেখা ফেলাইছি, তো চেঞ্জ করা যাবে না রে আদম। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 থেকে 60 নিয়া আমার ওই ছোট্ট ছেলেটারে দাউদ রে আপনি 40-এর সাথে 60 মিলাই 100 করে দেন। আল্লাহ বললেন ঠিক আছে করে দিলাম, তাইলে তুই কিন্তু বাঁচবি 940 বছর। 1000 থেকে 60 বাদ দিলে কত? সাইয়েদনা আদম পৃথিবীর বুকে আসলেন 940 বছরের পর। মালাকুল মাউত এসে হাজির। আদম আলাইহিস সালাম বললেন, আপনি কে? আমি মালাকুল মাউত। কি জন্য আসছেন? কয় জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কয় কেন আসছেন? কয় আপনার 940 বছরে হায়াত শেষ, রূহ নিয়ে যাব। কয় না, আমি বাঁচুম 1000 বছর। মালাকুল মাউত বলে, আরে আপনি তো 60 বছর দান করে আসছিলেন রূহের জগতে। ছেলেরা দেখে খুশির ঠেলায় 60 বছর দিয়া দিছেন আদমকে। আমার মনে নাই, ভুইলা গেছি ভাগো, আমি আরো 60 বছর বাঁচুম। ভুইলা গেছি। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আমরাও ভুলে যাই, এরকম আছে না নাই? খাইয়াও কয় খাই নাই, নিছিলাম